বিহারের বক্সার জেলের বন্দীদের হাতে তৈরি ফাঁসির দড়ি পৌঁছে গিয়েছে, কিন্তু নির্ভয়া কাণ্ডে 4 দোষীকে ফাঁসি দিতে নারাজ তিহার জেলের কর্মীরা। মেরাঠের ফাঁসুড়ে পবন জল্লাদকে আর্জি জানানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে লখনৌয়ের আরেক ফাঁসুড়ের সঙ্গেও। 2012 সালে আজমাল কাসাব, 2013 সালে আফজাল গুরু, 2015 ইয়াকুব মেমান, প্রত্যেকেরই ফাঁসি দেন জেল কর্মীরা। কিন্তু নির্ভয়ার 4 দোষীকে ফাঁসি দিতে বেঁকে বসেছেন তিহার জেলের কর্মীরা। ফাঁসুড়ে হতে একাধিক যোগ্যতা লাগে, যেমন উচ্চতা হতে হবে ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি, ওজন 70 থেকে 80 কেজি। আবার জেল কোড অনুযায়ী ফাঁসি দিতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং নিখুঁতভাবে, যাতে মৃত্যুর সময় অপরাধীর ন্যূনতম কষ্ট হয়। তেমনটা না হলে ফাঁসুড়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হতে পারে। এতেই বেঁকে বসেছেন তিহার জেলের কর্মীরা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মেরাঠের ফাঁসুড়ে পবন জল্লাদ এবং লখনৌয়ের এক ফাঁসুড়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে পবন জল্লাদের ঠাকুরদা মম্মু সিংও ফাঁসুড়ে ছিলেন। 1987 সালে ইন্দিরা গান্ধীর 2 হত্যাকারীকে তিনি ফাঁসি দেন। সেই সময় তার সহযোগী ছিলেন পবন। मैंने जो है 2 पटियाला, 1 आगरा और 1 इलाहाबाद, 1 जेल। किसके साथ गए थे आप फांसी देने? दादाजी के साथ भी गया था। जी, क्या आपका खानदानी काम है, परंपरागत आप ऐसे ही करते खानदानी काम है। हैं? इसके पहले कौन चला? उस तो मेरे बड़ा दादाजी थे, उसके बाद दादाजी मेरे, उसके बाद मेरे पापा जी, फिर मैं हूँ। তিহার জেলের ফাঁসি কোঠায় চলছে প্রস্তুতি। এখানকার ফাঁসি কোঠায় একসঙ্গে 4 জনকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা রয়েছে। সাম্প্রতিক অতীতে একসঙ্গে 4 জনকে ফাঁসিতে ঝোলানোর নজির নেই। তিহারে ফাঁসির দড়িও চলে এসেছে। বিহারের বক্সার থেকে আনা হয়েছে সেই দড়ি, বানিয়েছেন বক্সারের জেলবন্দীরা। 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ডে অপরাধীদের মধ্যে রাম সিং জেলে আত্মহত্যা করে। এক নাবালক অপরাধী জুভেনাইল হোমে থাকার পর এখন মুক্ত। ফাঁসি হবে 4 জনের: অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা এবং মুকেশ সিংয়ের। এর মধ্যে বিনয় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায়। সেই আবেদন খারিজের জন্য সুপারিশ করেন দিল্লির গভর্নর অনিল বৈজাল। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও একই সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে। নিউজ 18 বাংলা।